মৌমাছি আর প্রবাসীদের সাথে অনেক মিল, কারণ এরা দুজনেই কষ্ট করে কিন্তু ভোগ করে অন্য কেউ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কতটা মানসিক যন্ত্রণা আর চাপ নিয়ে চলাফেরা করি একমাত্র আমি আর আমার সৃষ্টিকর্তাই জানে। কি হয়েছে না হয়েছে সবই শেয়ার করব আপনাদের সাথে। ভাইরে ভাই, টাকা ধার নেওয়ার সময় একদম কত যে আপন সাজে, তারপর নেওয়া শেষ হয়ে গেলে আর চিনেই না। ফোনের পর ফোন দিয়ে যাচ্ছি, মেসেজ করে যাচ্ছি, মেসেজটা সিন করতেছে না, ফোন ধরতেছে না। এখন মনে হইতেছে জানি আমি তার কাছে ঠেকা, সে আমার কাছে না। বিএম কলেজ মসজিদ গেটের সামনে দিয়ে আমরা রিক্সা করে যাচ্ছিলাম সদরের দিকে। আমার আইডিয়া থেকে ভাবির জন্য একটা জুতা কিনে নিয়েছিলাম, পরে দেখি যে ভাবির পায়ে ওই জুতাটা লাগে না, আরো 2 সাইজ বড় লাগবে, সেজন্য জুতাটা আমি চেঞ্জ করতে গেছিলাম। জুতা চেঞ্জ করতে যাওয়ার পর আমি একটু পায়ে দিয়ে দিয়ে দেখতেছিলাম জুতোগুলো কেমন লাগে, আমার পায়ে যেটা সুন্দর লাগবে আমি সেটাই নিয়ে নেব এই ভেবে। যে জুতাটা আমার ভালো লাগে সেই জুতাটার সাইজ আমি পাইনি, সেজন্য আর দোকান থেকে আমার নেওয়া হয় না। দোকান থেকে বের হয়ে সামনে পড়লো তেঁতুল, তাই 1 কেজি তেঁতুল কিনে নিলাম আচার বানানোর জন্য। টক জিনিসের ভিতরে তেঁতুল এবং চালতার আচারটাই আমার কাছে খুব বেশি ভালো লাগে, আর সেটা যদি হয় আমার নিজের বানানো তাহলে তার কথাই। এই যে আমলকির মতো ছোট ছোট দেখা যাচ্ছে, এই ফলটার নাম কি আমি খাইও না, আর আমার ফলের নামও জানা নাই। একটা নরমাল সুতি জামাকেও গর্জিয়াস করে তোলার জন্য চলে গেছিলাম এই লেসের দোকানে। সুতারও দরকার ছিল, কারণ আমার নিজের জামা আমি নিজেই তৈরি করি। যে যে কালারের সুতো লাগবে সেই সুতাগুলো নিলাম এবং কিছু লেস কিনে নিলাম। আমরা এখান থেকে হালকা কিছু খাওয়া দাওয়া করে তারপরে রিস্কায় উঠলাম বাসায় চলে আসার জন্য। আর হ্যাঁ, শহরে রিস্কায় ঘুরতে আমার অনেক ভালো লাগে। যখন গ্রামের বাড়িতে যাই তখন অটো রিক্সা পাওয়া যায়, কিন্তু ভ্যানে ঘুরে বেড়াতেই আমার কেন জানি না খুব ভালো লাগে। অটো রিক্সা চতুর্দিকে ঢাকার কারণে বাতাস একটু কম লাগে, কিন্তু ভ্যান খোলামেলা, বাতাসও লাগে আর প্রকৃতি উপভোগ করা যায়। মেয়ে মানুষের জীবনটা এমনই, যতই কষ্ট করে আসো না কেন রান্না করে খেতে হবে। বাড়ি থেকে আসার পরে খুব ক্লান্ত লাগছিল, তাই বলে তো আর বসে থাকা যাবে না। সবার জন্য সন্ধ্যার নাস্তা তৈরি করতে আমি আগেই নুডলসটা সেদ্ধ করে রাখছিলাম, তারপরে এখানে পেঁয়াজ, ডিম, কাঁচামরিচ আর ম্যাজিক মশলা একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। এরকম নুডলস রান্না করলে অনেকের দেখছি ডিমের গন্ধ আসে, সেটা খাওয়া যায় না। তবে হয় কি, কিছু কিছু মানুষ যেভাবে রান্না করুক ভালো লাগে, আর কিছু কিছু মানুষ যতই সুন্দর করে পরিপাটি করে রান্না করুক না কেন খেতে কিন্তু ভালো লাগে। রান্নাও কিন্তু হলো একটা আর্ট। আসলে মশলা বেশি দিলেই যে ভালো লাগবে বিষয়টা এমন না, অল্প মশলা দিয়ে রান্না করলেও সেই রান্না অনেক সুস্বাদু হয়, কারণ সে পরিমাণটা জানে। মশলার ভিতরে সিদ্ধ নুডলসটা ঢেলে সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যাতে নুডলসের গায়ে গায়ে মশলাটা লেগে থাকে। তারপরে নিবা নিবা জালে রেখে দেবো 5 মিনিট ঢেকে। 5 মিনিট পরে এসে দেখবো আমার নুডলস রান্না শেষ। শেষ বলছি তাই বলে কিন্তু শেষ হয়ে যায় না, শেষ করার আগে আগে দিয়ে দিতে হবে আরেকটা ম্যাজিক মশলা। এই মশলাটা যখন দেবো না, তখন আমার রান্না হয়ে যাওয়া নুডলসটা স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। এখন তো সবাইকে গরম গরম খেতে দিব। বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আমি সবাইকে গরম গরম নুডলস খেতে দিয়ে আসি এবং নিজেও একটু খেয়ে আসি। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।